আজকের টপিকটা হচ্ছে যাইয়া পুরুষ মানুষ কেন মিথ্যা কথা বলে, কেন অভিনয় করে যায় বিয়ের পরে। পুরুষ মানুষ অভিনয় করে না, মিথ্যা বলে না, বলে দুইটা কারণে। এক, সে সবাইকে নিয়ে ভালো থাকতে চায়, না হয় সে সম্পূর্ণ অসৎ পন্থা বেছে নেয়, যেখানে চতুর্দিকে মিথ্যা, তখন সে প্রতিনিয়ত জর্জরিত হয়ে যায় নানান অপকর্মে। যদি পুরুষ মানুষ শুধুমাত্র সবাইকে নিয়ে ভালো থাকার উদ্দেশ্যে মিথ্যা বলে, তাহলে সে সুখী হয়। আর যদি সে অপকর্মে জড়ায় গিয়ে নিজেকে বাঁচানোর জন্য মিথ্যা বলে, তাহলে সে ধ্বংস হয়ে যায়। আর ধ্বংসের পরিমাণটা এমন হয় যে সে নিজেকে আর শুধরানোর সুযোগই পায় না, সারা জীবনে অপরাধী থেকে যায়, একটার পর একটা অপরাধ করতে থাকে। পুরুষ মানুষের সবচেয়ে ভালো বন্ধু তার স্ত্রী। একজন পুরুষ যদি তার স্ত্রীর সকল পরামর্শ শোনে এবং মানে, অবশ্যই তার সাংসারিক জীবনে অনেক উন্নতি হবে। আর পুরুষ মানুষের সবচেয়ে দোয়ার জায়গা হলো বাবা মা। একজন ছেলে যদি বাবা মায়ের সর্বোচ্চ খেদমত করতে পারে কোরআন হাদিসের আলোকে, তাহলে সে সর্বোপরি সুখী হয়। একজন ছেলে যদি বাবা মার সেবা করতে গেলে তখন তো সে বউর কাছে সে কালারিং হয়ে যায়। না, কখনোই নারীরা এরকম নয়। সব নারী তো ভালো হয় না। সব নারী ভালো, আপনি সেটা কন্ট্রোল করতে ব্যর্থ। কারণ কখনোই নারীরা বলে নাই যে তোমার বাবা মাকে দিও না, শুধু আমাকে দাও। এই বলার নারী আমি দেখি নাই, কেউ দেখে নাই। বাবা মা তো বলে না, বলে তো স্ত্রী। হ্যাঁ, স্ত্রী তো বলবে না, কখনোই বলবে না এই কথা যে বাবা মাকে না দেওয়া যাবে না। বরং হাদিসটা এরকম আছে, যে স্পেসিফিক হাদিস, একজন সন্তান পুরুষ মানুষ তার বাবা মাকে সেবা করবে, এটা হাদিসে আছে। কিন্তু তার স্ত্রী তার বাবা মাকে সেবা করতে হবে, এটা হাদিসে নেই। হাদিস অনুযায়ী তার স্ত্রী কিনে আলাদা থাকবে, বাবা মায়ের জন্য আলাদা আরামদায়ক এবং পছন্দনীয় একটা বাসার ব্যবস্থা করবে। যদি তার সামর্থ্যিক ঘাটতি থাকে, তাহলে তার স্ত্রীকে কনভিন্স করে সে একই বাসায় থাকবে। যদি এমনও হয় যে আপনার একজনের খাবার অবশিষ্ট আছে, এখানে বলা হয়েছে হাদিসে, যদি আপনার একাধিক ভাই থাকে বা অন্যভাবে বাবা মাকে হেল্প করে দেওয়ার সাহায্য সহযোগিতা করে, তাহলে ওই একজনের খাবারটা স্ত্রীকে দাও এবং বাবা মাকে সে অন্য ভাইয়ের দ্বারা সে তার সেবা যত্নটা সে নিশ্চিত করবে। যদি তাতেও সম্ভব না হয়, আর কোনো ভাই না থাকে, তাহলে বউকে কনভিন্স করেই ইসলামিক হালতে তার যে একটা আমানত থাকে বা তার যে খেদমতের একটা সুফল তাকে বুঝিয়ে তারপরে বাবা মাকে সেখান থেকে সে খাবার দিতে পারবে। এটা হাদিসে স্পষ্টভাবে আছে। আপনার স্ত্রী আপনার বাবা মাকে করবে, এটা হাদিসে নাই। যদি করে সে আমল পাবে। আবার স্বামী সন্তুষ্টির জন্য শুধু স্বামীর সেবা পর্যন্তই সীমাবদ্ধ। আপনার স্ত্রী যে আপনার সন্তানদের মানুষ করবে, সেটার জন্য সে তার কাছে আপনি ঋণী থাকবেন। আপনাকে রান্নাবাড়ি খাওয়াবে, সেটার জন্যও আপনি ঋণী থাকবেন। সর্বোপরি আপনার স্ত্রীর যেটুকু হাদিস মোতাবেক নিয়ম আছে যে আপনাকে বেশি বেশি সন্তান জন্ম দেওয়া, আপনাকে শুনতে এইটুকুই। তারপরে যদি সে সব কিছুই পুঙ্খানুপুঙ্খভাবে মানে এবং পালন করে, তার জন্য জান্নাত সহজ হবে। সুতরাং আপনি চাইবেন কার কাছে? কখনো অভাব হবে না। রিজিকের মালিক আল্লাহ, সর্বোপরি আল্লাহর কাছে চাইবেন। যে কোনো কিছুর জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইবেন, অবশ্যই আপনি পেয়ে যাবেন। এখন যদি আপনি আল্লাহর কাছে না চেয়ে মানুষের কাছে চান, তাহলে তো হবে না। কোনো পন্থা অবলম্বন করেন, তাও হবে না। আল্লাহর কাছে আপনি চাইতেই থাকবেন, আল্লাহ আপনাকে ঘোরাইতে ঘোরাইতে সেই জায়গায় পৌঁছে দেবে এবং চেষ্টা করতে থাকবেন। এখানে যদি আল্লাহর বিধ্বস্ততা এবং আল্লাহর প্রতি ভরসা কমে যায়, তাহলে আপনি পথভ্রষ্ট হবেন। শয়তানের 3টা চরিত্রের মধ্যে একটা হলো ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করা। সেটা করলে প্রথমতই আপনি পথভ্রষ্ট আছেন। 2 নম্বরে রিজিক নিয়ে দুশ্চিন্তা করা। রিজিকের মালিক আল্লাহ, বহুবার কোরআনে বিভিন্ন জায়গায় আসছে, বিভিন্ন আয়াতে। তারপরে রিজিক নিয়ে দুশ্চিন্তা করা যাবে না, আল্লাহ ঠিকই যথাসময়ে রিজিক পৌঁছে দেবে। 3 নম্বরে হচ্ছে প্রত্যেকের হক যথাসময় আদায় না করলেও আপনার দারিদ্রতা নেমে আসবে। বাবা মা, স্ত্রী, সন্তান, প্রতিবেশী, আত্মীয় স্বজন, গরিব, সকলের হক যদি ভাই বোন সহ যথাসময়ে আপনি হক আদায় না করেন, তাহলেও আপনি আপনার জীবনযাত্রার মান নানানভাবে বাধাগ্রস্ত হবে। সব কিছু করার সত্ত্বেও আল্লাহ আপনাকে নানান পরীক্ষার সম্মুখীন করতে পারে। আসলে আপনি ভালো অবস্থায় এবং খারাপ অবস্থায় 2 অবস্থায় আল্লাহর অনুগত্য স্বীকার করেন কিনা। সেটা অসুস্থ দ্বারাও আপনার পরীক্ষা করতে পারে, অসুস্থতার নেয়ামত দ্বারা। সুস্থতার অধিক ধন সম্পদ দিয়েও আপনার পরীক্ষা আল্লাহ করতে পারেন। অনেক দরিদ্রতা দিয়েও আল্লাহ পরীক্ষা করতে পারেন। আবার আপনার স্ত্রীর জন্য পরীক্ষা হয়ে দাঁড়াবে যে স্বামীর অসচ্ছলতা, সেই স্ত্রী তার আল্লাহর প্রতি ভয় আছে কিনা, স্বামীর
একদম গরিব এবং স্বামী মানে অসুস্থ থাকা অবস্থায় স্ত্রী তার স্বামীর প্রতি যে তার যে হক সেটা আদায় করছে কিনা, এটা একটা স্ত্রীর জন্য নেয়ামত স্বরূপ হতে পারে। নানা রকম অভাব অনটন আসতে পারে। সর্বোপরি আল্লাহর ভয় সবার মধ্যে থাকতে হবে, যে আল্লাহ যা কিছু করলে খুশি হন সেগুলো করতে হবে, যেটা করলে খুশি হন না সেটা করা যাবে না, তাহলেই জীবন সুন্দর হবে।